নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি মানস। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। আমরা জানি দীর্ঘদিন ভোটের পর ভোট চলার কারণে 3 থেকে 3.5 মাস কোনো রকম নতুন উন্নয়নের প্রকল্পের হাত দেওয়া যায়নি। পুরনো যে সমস্ত প্রকল্পগুলো চলছিল এবং সেগুলোর যাগুলো টেন্ডার হয়ে গেছিল সেই টেন্ডারগুলোই কাজ চলবে। মূলত নতুন কোনো টেন্ডারে হাত দেওয়া যাবে না। ঠিক তারপরে পরেই ভোট পর্ব শেষ হলো, নতুন করে কাজ শুরু হচ্ছে, নতুন করে টেন্ডার শুরু হচ্ছে, নতুন করে আবার প্রকল্প নেওয়া হচ্ছে মানুষের স্বার্থে, দক্ষিণ 24 পরগনা গ্রামীণ এলাকার মানুষের জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের খুব জনপ্রিয় একজন কর্মাধ্যক্ষ, বন এবং ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মুক্তার শেখ। ওনার থেকে আমরা জানবো, যদিও ওনার গতকাল ওনার সমিতির মিটিং হয়ে গেছে এবং কি কি পদক্ষেপ নিলেন, কি কি উন্নয়নের জন্য কালকের মিটিং থেকে বাজেট পেশ হয়েছে, গোটা বিষয়টা আমরা কথা বলবো। ডিবারে আপনারা স্বাগত। আপনাদের এই যে দীর্ঘ ভোট প্রক্রিয়া চললো, ভোটে আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন, ফলও পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত নতুন প্রকল্প বা নতুন কোনো টেন্ডার বা নতুন কোনো কাজের সেই অপশন ছিল না, যেগুলো ভোটের আগে পর্যন্ত, ভোট ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত যে কাজগুলো ছিল সেইগুলো আপনারা করতে পারছিলেন। এখন নতুন করে আপনার দপ্তরে কালকে মিটিং হলো, বললেন কি পদক্ষেপ নিলেন, কি কি নতুন প্রকল্প হাতে নিলেন? দেখুন, আমাদের যে এই যে ভোট গেল, ভোটের নিয়ে আসলে ভোট ডিক্লেয়ার হওয়ার প্রায় 3.5 মাস কেটে গেল। বর্তমান আমাদের যেসব আগের স্কিমগুলো দেওয়া ছিল উন্নয়নের জন্য, সেই স্কিম অনেকেই হচ্ছে অনগোয়িং ছিল, অনেকেই হচ্ছে টেন্ডারে প্রসেসে ছিল। ভোটের পরে সেইগুলো ফের খোলা হচ্ছে, খুলে ফের কাজগুলো শুরু হচ্ছে। দ্বিতীয়ত, কালকের আমাদের গতকাল আমাদের স্থায়ী সমিতির মিটিংটা ছিল, সেখানে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে আমার দপ্তরটা হচ্ছে বন ও ভূমি, আমার ভূমি নিয়ে কিছু আলোচনা হয়েছে, প্লাস সেখানে আমাদের যে বন আছে, সুন্দরবনটা আছে, এইসব নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গতকাল আলোচনা হয়েছে। তাতে দেখা গেছে আমাদের এখানে ছিল আমাদের সহকারী সভাপতি সুমন্ত মালিক, আমাদের অধ্যক্ষ মুজিবার মোল্লা, উপাধ্যক্ষ অনিমেষ থেকে শুরু করে আমার স্থায়ী সমিতি আরও 4 জন সদস্য ছিল এবং আধিকারিকদের মধ্যে ছিল ডেপুটি এলআর, এডিএফও থেকে শুরু করে আরো হচ্ছে আধিকারিকরা সবাই ছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের সেই সব কাজগুলো এইবার আস্তে আস্তে শুরু করতে হবে। ভূমি দপ্তরে, যেহেতু আপনার ভূমি সংস্কার দপ্তর, একটা দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষি, ভূমি, এইসব জায়গা থেকে, তো ভূমি সংস্কারের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের পাট্টা বিষয় কিছু আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যাতে পাট্টা গরিব মানুষ পায়। কেন আপনারা জানেন, দিদির হচ্ছে যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল করতে গেলে আমাদের সেইভাবে হচ্ছে সবাই মিলে ঝাঁপিয়ে, যাতে আমাদের প্রত্যেক বিএলআরগুলো তাদের সঙ্গে বসে যাতে পাট্টাগুলো গরিব মানুষ পায়, সেদিকে আমাদের হচ্ছে এ নিয়ে আলোচনা হয়েছে, নিউট্রিশন নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে শ্রেণী পরিবর্তন, সব নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো আস্তে আস্তে আমরা হচ্ছে যাতে হচ্ছে সাকসেসফুল হয় সেদিকে আমরা হচ্ছে আগে। আর একটা দপ্তর আপনার কাছে রয়েছে, বন দপ্তর, যেটা পশ্চিমবাংলার যথেষ্ট বন রয়েছে। আমাদের দক্ষিণ 24 পরগনার আওতায় সবচেয়ে যেটা সুন্দরবন বলে একদম ইন্টারন্যাশনাল বিখ্যাত, সুন্দরবনে একদম বেশিরভাগটা আমাদের আপনার এই জেলার মধ্যে পড়ছে। কি পদক্ষেপ নিলেন, কি চিন্তা করলেন? সুন্দরবন তো আপনি জানেন, সেটা আমাদের এটা হচ্ছে কেন্দ্র, প্রায় ওখানে হস্তক্ষেপ করে কেন্দ্র দপ্তর। দ্বিতীয়ত, ওখানে আমাদের যারা ডিএফওরা আছে, জাস্ট ডিএফও আছে, ক্যানিং ব্যাঘ্র প্রকল্প আছে, এখানে আমাদের হচ্ছে ডিএফও আছে,
এবং হচ্ছে এডিএফও, এদের নিয়ে আলোচনা হয়েছে যাতে আমাদের এইগুলো কাজগুলো যেগুলো হচ্ছে মানে ছিল, পেন্ডিং ছিল, সেগুলো হচ্ছে যাতে দ্রুতগতিতে করা যায়, সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা। আর বিশেষ করে আলোচনা হলো যে আমাদের প্রত্যেক বছর একটা হচ্ছে সবুজায়ন করার জন্য যে কিছু চারা দেওয়া হয় সে ছাত্রদের হাতে, সাধারণ মানুষের হাতে, সেইটা নিয়ে আমাদের একটা হচ্ছে মানে হবে, সেইটা হচ্ছে আমাদের নামখানাতে ওখানে হবে। আমি ডিএফওর কাছে গেছিলাম, সেটা এখনো প্রসেস তৈরি হচ্ছে, প্রসেসটা হলে তারপরে হচ্ছে জানতে পারবো যে মানে ওখানে হচ্ছে এই চারাগুলো বিলি হবে। বিশেষ করে সেখানে র্যালি হবে বাচ্চাদের নিয়ে, মানে স্কুলের বাচ্চাদের নিয়ে। এরকম বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো সেখানে আমাদের পার্টিসিপেট করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যে যারা পাট্টা পাননি, জমির পাট্টা পাননি, ধাপে ধাপে তাদেরকে পাট্টা দিতে হবে এবং এই সমস্যাটা সমাধান করতে হবে। দক্ষিণ 24 পরগনা এখনো পর্যন্ত আপনাদের প্রসেস কত পাট্টা রয়েছে? আমরা আগামীকাল যেটা বসছিলাম, বসে তাতে এর আগে যে আমাদের মিটিংটা হয়েছিল 23/2, সেই 23/2 যে আমরা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলো কিছু আগিয়েছে। তারপর ইলেকশন এসে গেল, ইলেকশন এসে যাওয়ার পরে একটু হচ্ছে আবার একটু ঢিম হয়েছে, তারপরে আবার ইলেকশন শেষ হচ্ছে আস্তে আস্তে। আমরা ওখানে আমাদের ডেপুটি এলার্ট ছিল, ওনাকে আমরা বারবার বলেছি যাতে পাট্টাগুলো দ্রুত গতি দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা। দাদা, একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যায় জেলা জুড়ে চলছে, যেখানে সেটা আপনার দপ্তরের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে যে এই যে জমি চরিত্র বদল, বিভিন্ন মৌজাতে ধরে ধরে জমির চরিত্র বদল। আমি একদম নাম ধরে বলবো, ভোটের আগে আমরা দেখেছিলাম বারুইপুর জেলা পরিষদের সামনে, এসডিও অফিসের সামনে বৃহত্তর আন্দোলন করলো, যাদের বিভিন্ন সমস্যা, জমির চরিত্র বদল করে 100-200 বিঘা করে জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে, ওয়েল ল্যান্ড থেকে শুরু করে আপনার রিফিউজি ল্যান্ড। এই যে হঠাৎ হঠাৎ করে জমির চরিত্র বদল, এগুলো কি আপনাদের সঙ্গে সমন্বয় করে হয়, না লোকাল বিএলআরও তারা এগুলোকে পরিবর্তন করছে? এটা কি পদ্ধতিতে হয়? আর এই যে মাফিয়ারা, এদের বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ আছে? দেখুন, আমাদের এই দপ্তরে আমরা প্রথম নূতন এসেছি, এখনো সম্পূর্ণ হচ্ছে বুঝতে পারিনি। মানে আস্তে আস্তে এগুলো আমরা যখন হচ্ছে আয়ত্তের মধ্যে আসবে তখন চেপে ধরবো কে করছে না করছে, তখন হচ্ছে বৃহত্তর একটা মাফিয়া টিম এর আগেও যখন বিভিন্ন সংবাদ এটা তো থাকবে। কি বলুন, এই যে আজকাল প্রমেটারি যুগ এসে গেছে, একদম প্রমেটারি যুগে বিভিন্ন রকমের প্রমেটার আসছে, তাদের কালো টাকা সাদা করার জন্য এখানে জমি কিনছে, ফ্ল্যাট করছে, কিছু জমি পড়ে থাকছে, কোনো জায়গায় কিছু হচ্ছে মানুষ সেখানে ফ্যাক্টরি গুলো করছে। আগামী দিনে এই যে মাফিয়াদের বিরুদ্ধে আপনাদের নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেওয়া তো উচিত, নেবেন, নেওয়া তো উচিত। সেটা হচ্ছে তো আমাদের সরকারের দিদি আছে, এই দপ্তরটা হচ্ছে আমাদের সরকারের মানে দিদি দেখে, মানে যে আমাদের ল্যান্ড দপ্তর। সম্প্রতি আমি আর একটা জিনিসে আসবো, এই যে হকার উচ্ছেদ চলছে, কিছুটা আপনাদের ভিতরেও আসে, যেহেতু ভূমি সংস্কারের ব্যাপার রয়েছে আপনাদের, সেই জায়গায় দাঁড়িয়ে এই হকার উচ্ছেদ যেটা নির্দেশ দিয়েছেন এবং যে পদক্ষেপ নিচ্ছে, এটা সমর্থন করেন না? দেখুন, এই হকারগুলো যারা বসছিল, আমরা তাদের মুখ থেকে শুনেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ারা তাদের সামনে যাচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে আপনারা কতদিন আছেন। কেউ বলছে দীর্ঘ 40 বছর আছে, তাহলে সেই বামপন্থীর আমলে সেই সময় বসিয়েছিল। দিদি একবার উচ্ছেদ মানে করতে চেয়েছিল, কিন্তু তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল, কিন্তু বামপন্থীরা বসিয়ে গেছে, বাধ্য হয়ে আমাদের তখন তাদের হচ্ছে জায়গা দিয়ে আবার নতুন করে এবারও হয়তো দিদি সেইভাবে চিন্তা ভাবনা একটা নিয়েছে। সেক্ষেত্রে আপনারা আসার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী সরানোর চেষ্টা করেছে এবং কিছু আবাসন তাদের ব্যবস্থা করে দিয়েছে, হয়েছে, ঘটনা ঘটেছে। কিন্তু এই যে দিনের পর দিন টুকটুক করে বসে যাচ্ছে এবং তার ভিতরে আপনাদের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের মদত আছে, সেগুলো পরিষ্কার। এই যারা ছাপানার, যাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মুখ থেকে উঠে আসছে যে আমরা শাসক দলের
কারো কারো টাকা দিয়ে আমরা এখানে বসেছি। আপনি যেমন বলছেন 40 বছর আগেও যেমন বসেছে, 5 বছর 6 বছর আগেও বসেছে, এবং প্যান্ডামিকের পর থেকে এই ট্রেনটা অনেক বেশি। কি বলবেন? যাই হোক, এখন যেটা প্রশ্ন আসছে যে যাদেরকে সরিয়ে দেওয়া হলো, কিছু কিছু জায়গায়, সব জায়গা হয়নি, যাদেরকে ভেঙে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, বলা হয়েছে যে নির্দিষ্ট পোর্টালের আওতায় আসতে হবে, আইএনটিটিউসির আওতায় আসতে হবে, এবং একদম পোর্টালে থাকবে নির্দিষ্ট কত সংখ্যক হকার বা এই সমস্ত পথের ধারে বসছে এদেরকে, এই হকারদেরকে একদম নির্দিষ্ট করে। সেক্ষেত্রে হয়তো যারা বসে আছে সবাই হয়তো জায়গা পাবে না। এই জায়গাটা কি বলবেন, যে যারা বসলো, যারা করে খাচ্ছে, তারা আজকে হঠাৎ করে কাজ হারালো, পরিবার চলবে কি করে? দেখুন, যেটা আমাদের দিদির কথা, যে আমরা কারোর হচ্ছে গা পেটে লাথি মারার পক্ষে না। দিদি এটা যেহেতু হচ্ছে দিদি করছে, দিদির হচ্ছে মাথায় আছে, আমাদের যিনি হচ্ছে গা মুখ্যমন্ত্রী আছে তার মাথায় আছে, তিনি বিকল্পে একটা রাস্তা করে দেবেন, একদম আশা করছেন। দাদা, আজকে সবচেয়ে বড় খবর একটা বেরোলো যে আপনি জীবনতলা এরিয়ার ক্যানিং পূর্বের বিধানসভার আপনি দীর্ঘদিনকার সংগঠক, বহুদিনকার সংগঠক আপনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বিধায়ক শওকত মোল্লা, তিনি সম্প্রতি ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন, সাতগাছিয়ার দায়িত্ব তো প্রথম থেকে ছিল। ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে সেখান থেকে যে আইএসএফ 20,000-এর উপরে ভোটে জিতেছিল, তাদের সেখান থেকে প্রায় 30,000-এর ভোট মতো সেখানে ডেফিসিট করে আইএসএফকে পিছনে ফেলে এই লোকসভাতে তৃণমূলের হাতে তুলে দিলেন। সেই ভাঙড় এলাকার যিনি দাপুটের নেতা ছিলেন আরাবুল ইসলাম, তিনি ভোটের সময় জেলে ছিলেন, আজকে তিনি হাইকোর্টের রায়ে ছাড়া পাচ্ছেন, কি বলবেন? দেখুন, হচ্ছে প্রশাসনের কাজ করে, কেননা কে ভালো সংগঠন আর কে হচ্ছে খারাপ সংগঠন সেটা হচ্ছে আমাদের দিদিও ভালো জানে, আমাদের যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তিনিও ভালো জানে। আজকের যে আরাবুল ওখানে নেই, শওকত মোল্লা কিন্তু একজন একটা সাংগঠনিক লোক, কিভাবে সংগঠন করতে হবে নিজে জানে, কিভাবে সেখান থেকে তুলে আনতে হবে সেটা জানে। আজকের আইএসএফ ভাঙড় 2, ভাঙড় এটা কি এক নয়, একটা হচ্ছে আমাদের মধ্যে 6টা অঞ্চল আছে, আর 3টে অঞ্চল ভাঙড় 2-এর মধ্যে আছে। ওখানে কিছু গ্রুপবাজি ছিল, সেই গ্রুপবাজি সব হচ্ছে শেষ করে দিয়ে সেখানে শওকত মোল্লা, আপনার কাছে খবর আছে, আমার কাছে যেটা খবর আছে তাতে হচ্ছে শুনেছি আইএসএফ এর থেকে 42,000 ভোটে মানে আমাদের দল, আমাদের সাইনি ঘোষ সেখানে হচ্ছে আগিয়ে, মানে আইএসএফ এর পিছনে ফেলে। একটা প্রশ্ন আপনার কাছে আসবো, যে একটা সাম্প্রদায়িক দল বলা হচ্ছিল যে এই আইএসএফ আসছে, মুসলিম সম্প্রদায় হয়তো ভেঙে আইএসএফ এর দিকে এগিয়ে যাবে, সেই আইএসএফ কি কোথাও গিয়ে মুছে যেতে চলেছে বলে মনে হয়? এটা তো আমাদের মানে 100 যে ওরা 2026 পর্যন্ত থাকবে কি ওদের সম্ভব? এটা হলো কেন? দেখুন, আবেগের ভোট হয় না, যে আমি ধর্মের ভিত্তিক ভোট করব, ধর্মভিত্তিক যদি ভোট করতে, আজকে মোদী বলেছে তৃতীয়বার মানে ভারতবর্ষে অনেক কিছু করব, কিন্তু দেখা গেছে মানুষ ধর্মের ভোট দেয়নি, উন্নয়নের ভোট দিয়েছে। মানুষ বিকল্প খুঁজেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দিদির লক্ষ্মীর ভান্ডার, দিদির স্বাস্থ্যসাথী, দিদির হচ্ছে কন্যাশ্রী, দিদির রূপশ্রী, হচ্ছে দিদির যে উন্নয়ন, সারা পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে হচ্ছে জনগণ রায় দিয়েছে। ওরকম হচ্ছে কিছু দল এখন বোঝাবে, আবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন যে রাজ্য সরকার দুর্নীতিতে একদম আকণ্ঠ ডুবে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্য সরকার কোথাও গিয়ে সংস্কারের রাস্তায় হাঁটলেন, এই যে সাধারণ মানুষের পরিষেবা যাতে আরো বেশি করে দেওয়া যায় তার দিকে তাকিয়ে এই রাস্তাঘাটগুলো যেগুলো হকার যানজট ভরে যাচ্ছিল সেইগুলো থেকে মুক্ত করার জন্য যখন পদক্ষেপ নিলেন, তখন শুভেন্দু অধিকারী বলছে যে বুলডোজারের সামনে গিয়ে আমি মুখ চিতিয়ে দেবো। এটা কি ধরনের রাজনীতি বলে আপনার মনে হয়? আমি বলে এইটা তো ঠিক রাজনীতি নয়, কেননা স্বচ্ছ রাজনীতি করতে গেলে
স্বচ্ছভাবে, ওর কিন্তু অ্যাকচুয়ালি স্বচ্ছ রাজনীতি নেই, ও তো একদম গাদ্দার। তো আমাদেরই দলে ছিল, আমাদের দলের মন্ত্রী ছিল, ও আমাদের দলে অনেক কিছু করেছে, করে এখন হচ্ছে বিজেপি চলে গেছে। এখন বড় কথা বলি, এটা মানে আজকে বলছে বুলডোজারের সামনে যাব, তা বুলডোজারের সামনে যাবো, বুলডোজারের হচ্ছে যে দিদি যেটা করছে আমি বলবো খুব ভালো জিনিস করছে। আজকে কলকাতার মতো জায়গায় মানুষ চলতে পারে না, এত মানে যানজটটা হচ্ছে কেন? বিভিন্ন রাস্তা ছোট সরু হয়ে যাওয়ার জন্য। তা দিদি যেটা করছে সেটা হচ্ছে মানে ভালো দিক। হ্যাঁ, ও শুভেন্দু কি বললো আর কে কি বললো ওদিকে হচ্ছে আমাদের একটা প্রশ্ন উঠে আসছে যে ভোটের পরে কেন এই মানুষগুলো, এই হকারগুলো কিন্তু আপনাদের লোকসভা ভোটে বিপুল পরিমাণে আপনাদের সমর্থন করেছে, তারাই এখন প্রশ্ন করছে যে দিদিকে আমরা দুহাত ভরে ভোট দিয়েছি, দিদি আমাদের ভোটটা করিয়ে নিয়ে আজকে এই পদক্ষেপ নিল কেন? এই জায়গাটা কি উত্তর আসে? এটা দিদির বিষয়ে দিদি বিকল্প ওদের দেখে দেবে। জেলার উন্নয়ন কতটা এগোচ্ছে? জেলার উন্নয়ন হচ্ছে আমাদের বলো, আপনি দীর্ঘদিন ব্লকটা দেখতেন, এখন জেলায় এসছেন, জেলার উন্নয়ন নিয়ে কি ভাবছেন, কতটা এগোচ্ছে? জেলার উন্নয়ন আমি বলবো খুব ভালো হচ্ছে। এখানে যে জেলা প্রত্যেক হচ্ছে জেলার যে ফান্ডটা আসে সেই জেলা থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। দিদির উন্নয়ন মানে বলতে হবে না, সব সে জেলায় যে টাকা আসছে দিদির ফান্ড, রাজ্যে যে পিএনআরই যে টাকা আসছে সেও দিদির ফান্ড, সব দিদির ফান্ড, মানে এই ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা হচ্ছে খুব খুশি, দিদি আরো উন্নয়ন করুক, উনি দীর্ঘজীবী হোক। আপনার দপ্তর থেকে, ভূমি সংস্কার দপ্তর, বন দপ্তর থেকে সাধারণ মানুষ কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারে, কি ধরনের সুবিধা পাওয়ার জন্য তারা আবেদন করতে পারে আপনার দপ্তর? বন দপ্তরে হচ্ছে ধরুন কিছু মানুষ হচ্ছে সুন্দরবনে মানে মৎস্যজীবীদের মাছ ধরতে যায়, আর মধু এখানে এই তো আছে, জঙ্গল তো আর কাটতে দেবে না। তা সেটা হচ্ছে তার বিএলসি আছে, বিএলসির মাধ্যমে হচ্ছে ওরা মানে যার বিএলসি নিয়ে মানে ওখানে মাছ ধরতে যায় এবং হচ্ছে মধু বাঁধতে যায়। সুন্দরবনে এই তো। ভূমি সংস্কার, ভূমি সংস্কারটা যেটা বলছেন, ভূমি সংস্কার আমি বলবো দিদির আমলে থেকে, দিদির আমলে এসে আমল ভূমি সংস্কার হয়েছে, প্রচুর ভূমি সংস্কার আছে। মানুষের অনেক হচ্ছে গন্ডগোল ছিল, এখন কিন্তু হচ্ছে ভূমির দিক দিয়ে আমি বলবো খুব সুন্দর। বিয়ালাররা হয়তো কিছু কিছু জায়গায় কিছু বিয়ালার হচ্ছে সেখানে গন্ডগোল করছে, কিন্তু অন্য অন্য আরো ভালো ভালো মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ধরুন হচ্ছে 29টা 31টা বিয়ালার আছে, দুটো কলকাতা জেলা আছে এখানে বিয়ের সঙ্গে যুক্ত। তার সবাইকে খারাপ বলা যাবে না, সে হয়তো দুই একজন হচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে, নতুবা সব জায়গায় সাকসেসফুল ভাবে কাজ হচ্ছে। একদম শেষ প্রশ্ন অনুষ্ঠানে, যে এই যে আপনার যেখানে আপনি বসবাস করেন সেখানকার রেজ্জাক সাহেব দীর্ঘদিন বাম জমানার ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন, যদিও শেষের দিকে এসে তিনি তৃণমূলে আসলেন এবং মন্ত্রীও হলেন পপুলার কাছে। কখনোই ভূমি সংস্কার দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে আপনি রেজ্জাক মোল্লার সঙ্গে দেখা করেছেন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বা কিভাবে কাজ করবেন? না, সেটা দেখা করি শারীরিকভাবে ওনার খুব অসুস্থ এখন। মানে আমি সত্যি কথাটা হচ্ছে রেজ্জাক মোল্লাকে হচ্ছে আমি খুব একটা ভালো চোখে দেখি। সকলের কাছে কোনো পরামর্শ নেই? হ্যাঁ, 100 প্রত্যেক দিন আমরা আলোচনা। একদম শেষ প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার যে লোকসভা ভোট, চারটে প্রার্থী 2 লাখের উপরে সবাই যোগ্য, সেক্ষেত্রে 1,73,000 ভোটে লিড হচ্ছে আপনার ফলতা, সেকেন্ড পজিশনে আপনারা থাকলেন ক্যানিং পূর্ব। কি করে সম্ভব হলো? কত 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 ভোটে আপনাদের লিড আসলো? আমাদের ধরুন 1,68,000 ভোটে আমাদের বিধানসভাটা লিড এসছে। সম্ভব হলো কি করে? দেখুন, আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা মানুষকে ভালো সবাই নিয়ে চলি, প্লাস আমাদের ওখানে যা উন্নয়ন হয়েছে মানুষ উন্নয়নের ভোট দিয়েছে এবং হচ্ছে মানুষের সঙ্গে আমরা ভালো সম্পর্ক, তার জন্য ওখানে মানুষ আমাদের দুহাত তুলে দিল রাজপথ। কিছু কিছু সময় অভিযোগ আসে আপনারা
যারা বিরোধী দল করে তাদের উপর খুব অত্যাচার করে। দেখুন, নামের পাশে বিরোধীরা বিরোধীর কথা বলে, ওটা আমি যখন বিরোধী থাকবো তখন মানে আমার মুখ থেকে বাড়াবো। কিন্তু আপনি বলছেন এগুলো হয় না। হয় না, সত্যি হয়, বাস্তব। বিশেষ করে আমাদের ব্লকে এরকম কোনো গন্ডগোল নেই। যে পার্টি করতে পারে। হ্যাঁ, বিজেপি আছে, বিজেপি আছে, সে মুষ্টিমায় দুই একজন হচ্ছে সে ইয়ে করে। এই তো ধরুন আমার জীবনতলায় এবারে মানে ওখানে একজন হচ্ছে সে বিজেপি দাঁড়িয়ে গেল, আমাদের এক মুসলমানের ছেলে, সে বিজেপি হচ্ছে এজেন্ট বসে গেল, বয়স। সেখানে কিন্তু মাত্র কটা হচ্ছে মানে 6-7টা বিজেপি এজেন্ট বসে থাকলো, 6-7টা বিজেপি। মানুষ কিন্তু বিজেপির দিকে যে আমাদের ওখানে আমাদের ব্লকটা যায় না। ওখানে আমাদের 9টা আইটিপি মৌজা আছে, প্রায় 30,000 থেকে 32,000 হচ্ছে আদিবাসী মানে মানুষ আছে আমাদের ব্লকটায়। কিন্তু আদিবাসীরা কিন্তু দিদিকে প্রচন্ড ভালোবাসে, কেননা দিদির দলকে হচ্ছে ওরা সবসময় যদি কোনোদিন আমরা আদিবাসীর থেকে পাইনি, কোনো জায়গায় যদি হচ্ছে একটু বিজেপি পেয়েছে সেটা হচ্ছে অন্য সম্পদ, কিন্তু আদিবাসীদের মধ্যে সেটা পাই। আইএসএফকে বলছেন আগামী 26 পর্যন্ত আর পাওয়া যাবে কিনা ঠিক নেই, কিন্তু এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি 18 থেকে নেমে 12-এ আসলো, 26 পর্যন্ত এদেরকে শক্তি বাড়াতে পারবে। শুভেন্দু বলছে ব্যাপক শক্তি বাড়িয়ে 26-এ আমরা রাজ্য দখল করব। তো মমতা ওই 2021 সালে তো এসব মানে ভারতবর্ষের যত তাবড় নেতা ছিল সব পশ্চিম 3 থেকে 77 তো করেছে। দেখুন, 3 থেকে 77 করেছে ঠিকই। 2019 সালে যে মানুষ হচ্ছে ওদের যে রায়টা দিয়েছিল সেটা কতটা পুরো কাজ করেছে। ওরা কোনো জায়গায় বক্তব্য দিতে বলতে পারেনি যে এখানে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি, বলছে দুর্নীতি। কে দুর্নীতি? সে যদি কেউ ব্যতিক্রম 2-1 হতে পারে, পরিণাম ধোয়া তুলছি কথা বলবো না, হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই দলটা দুর্নীতি বুঝতে না, দলটা স্বচ্ছ। কেননা তার জন্য মানুষ হচ্ছে স্বচ্ছভাবে মানে করবে বলছেন। কিন্তু একাধিক অভিযোগ, এক ঝুড়ি অভিযোগ। শহর অঞ্চলে কিন্তু আপনাদের প্রায় বিজেপি অনেক জায়গায় এগিয়ে রয়েছে। শহরের মানুষ হতে পারে, কিন্তু ভাই আমাদের গ্রামের মানুষ হচ্ছে দিদি প্রচন্ড ভক্ত। আগামীতে বলছেন 2026-এ বিজেপি আরো ক্ষয় হবে। দিদি আরো ভালোভাবে হচ্ছে ওখানে মানে ক্ষমতায় আসবে। 2016-তে 211টায় এসেছিল, কিন্তু আমরাও কোনোদিন ভাবতে পারি না, আমরাও রাজনীতিটা করি। 2021-এ এসে সেইটা আমরা দাঁড়িয়েছি 213তে। বলেছিল আমরা 200 পাবো, লাস্টে 77টা পেয়েছিল, সেটা বামপন্থীর সিট। আপনারাই মিলিয়ে নেবেন, বলুন বামপন্থীর সিট, কংগ্রেসের সিট, সেইটা হচ্ছে ওদের মানে ওদের দিয়ে গিয়েছে। ওদের নূতনত্ব কিছু করতে পারে। আমরা এতক্ষণ কথা বলছিলাম মুক্তার শেখের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই এ রাজ্যে ভূমি সংস্কারের বিপুল অঙ্কে ভূমি সংস্কারের দিকে নজর দিয়েছিলেন এবং এই দপ্তরটা তিনি নিজেই দেখে ভূমি সংস্কারের আমূল পরিবর্তন করেছেন গোটা পশ্চিমবাংলা জুড়ে। সেই উন্নয়নের ধারাকে সামনে রেখে মুক্তার সাহেবরা আগামী দিনে দক্ষিণ 24 পরগনা ভূমি সংস্কারে যে পথপ্রদর্শক মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আগামী দিনে দক্ষিণ 24 পরগনা ভূমি সংস্কারে কিন্তু তিনি এগিয়ে যাবেন, এমনটাই বার্তা দেবেন। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।